সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন দুই বাংলাদেশি। এ সময় তাদের ইতালি নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে। তবে তাদের ইতালিতে না রেখে পাঠানো হয় আলবেনিয়ায়। সেখান থেকেই তাদের আশ্রয়ের বিষয়টি পর্যবেক্ষণ ও আবেদন বাতিল করা হয়। তবে আশ্রয় আবেদন বাতিলের বিরুদ্ধে ইতালির আদালতে মামলা করেন দুই বাংলাদেশি। এরপর তাদের মামলাটি পাঠানো হয় ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতে। এই মামলার প্রেক্ষিতে শুক্রবার ইইউর সর্বোচ্চ আদালত রায় দিয়ে বলেছেন, ইতালির কোনো অভিবাসন প্রত্যাশীকে আলবেনিয়ার বন্দি শিবিরে পাঠাতে পারবে না। বাংলাদেশিদের মামলার পক্ষে রায় দেওয়ার পর এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, আবারও এই বিচার ব্যবস্থা এবার ইউরোপিয়ান পর্যায়ে নিজেদের বিচার অধিকার দাবি করেছেন। এই রায়ের বিরুদ্ধে সব দিক দিয়ে কাজ করব আমরা। তিনি বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা সবারই চিন্তা করা উচিত। আদালতের এই সিদ্ধান্ত অবৈধ গণ অভিবাসন মোকাবেলা এবং জাতীয় সীমান্ত রক্ষার নীতিকে দুর্বল করে দেয়। ইতালি 2023 সালে আলবেনিয়ার সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী আলবেনিয়ায় বন্দি শিবির তৈরি করা হয়, যেখানে ইতালিতে আসা অভিবাসন প্রত্যাশীদের রাখার ব্যবস্থা করা হয়। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।